এবং শহীদ পারভেজের ডাকে সেদিন পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং মুক্তিকামী ছাত্র জনতা তারা একত্রিত হয়েছিল। এবং শহীদ পারভেজের যদি আমরা জীবনে দেখি, তিনি সারারাশি জীবন জুড়ে তিনি সত্যের কথা বলে গেছেন, তিনি ইনসাফের কথা বলে গেছেন, তিনি জালেম হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, দিল্লির দাসত্বের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং একই সাথে আপনাদের ক্যাম্পাসের শহীদ আহনাফ, যখন আমরা বিজয় রেডি করছিলাম ঠিক আগ মুহূর্তে খুনি হাসিনার গুলিতে আমাদের এই আহনাফ শহীদ হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এই জুলাই বিপ্লবে আমাদের অসংখ্য স্যাক্রিফাইস আছে। শহীদ পারভেজ, শহীদ আহনাফ, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিক, শহীদ শান্ত, এভাবে সকল শহীদদের যদি আমরা জীবনীগুলো দেখি, তাদের আকাঙ্ক্ষাগুলো দেখি, সবার আকাঙ্ক্ষা, সবার স্পিডে সবাই চেয়েছিল একটি বৈষম্যহীন ইনসাফ-ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে জুলাই বিপ্লবের 1 বছর পরে যখন আমরা দেখি আমাদের শহীদের আকাঙ্ক্ষার আলোকে আমরা কতটুকু আমাদের দেশকে করতে পেরেছি, তখন আমাদের অনেকের তো হতাশা কাজ করে। আমাদের শহীদ পরিবারের যখন কথাগুলো শুনি, তাদের সাথে যখন সাক্ষাৎ করি, তারা যখন বাংলাদেশের বর্তমান আমাদের অনেকটাগুলো দেখে, নিজেদের ক্ষুদ্র স্বার্থ, নিজেদের মধ্যে দলাদলি, এই বিষয়গুলো যখন দেখে তারা অনেক বেশি কষ্ট পায়। তাদের কান্নাগুলো দেখে আমাদের হৃদয়ে অনেক বেশি ব্যথা কাজ করে। আমি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আমি সবাইকে অনুরোধ করবো, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। বাংলাদেশে আমরা একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছি। এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আমাদের ন্যাশনাল বিল্ডিং করার জন্য, একটা জাতীয় হয়ে ওঠার জন্য আমাদের ঐতিহাসিক একটি সুযোগ আসছে। আমরা নিজেদের মধ্যে বিভাজনমূলক আচরণের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত স্বার্থ, এই ধরনের দলীয় স্বার্থ, এইগুলোর কারণে আমাদের এই ঐতিহাসিক সুযোগটা যেন আমরা নষ্ট না করি। অন্তর্বর্তীকালীন সরকারের ঐতিহাসিক একটি সুযোগ আছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তি আছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রসেসে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে 1 বছরে, আমাদের যে প্রত্যাশা, শহীদদের যে প্রত্যাশা, শহীদ পরিবারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যে আউটকাম থাকা দরকার আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। বিপ্লবকে যেভাবে ধারণ করা দরকার, সেই বিপ্লবকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল কিন্তু সেভাবে আমাদের কাছে ধারণ করছে না বলে মনে হচ্ছে। যদি বিপ্লবকে ধারণ করতো 1 বছরে, এই জুলাই বিপ্লবে যে খুনি হাসিনা ছিল, গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, যে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং এই গণহত্যার বিচার এতদিন হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুব ধীর গতিতে যাচ্ছে। এবং এই বিচারিক প্রক্রিয়ায় যেভাবে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার, সেই জায়গায়ও আমরা ধীর গতি দেখতে পাচ্ছি। আমরা এই পক্ষান্তর দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা মব সন্ত্রাস কায়েম করেছিল, যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে এই পরিচয়ের আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিল, যারা এই গণহত্যাকে বৈধতা দিয়েছিল, যারা এই সাপ্লাই গণহত্যাকে বৈধতা দিয়েছিল, যারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, যারা সমাজে যারা ইসলামপন্থী আছে তাদেরকে কর্নার করে রেখেছিল, ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলেমাটাইজ করেছিল, সেগুলোকে ক্রিমিনালাইজ করেছিল, আজকে সেই পক্ষটা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সরকারের একটা অংশ তাদেরকে বিভিন্নভাবে স্পেস দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই আমাদের এই শত্রু এবং মিত্র আইডেন্টিফাই করতে হবে, আমাদের কমন আইডেন্টিফাই করতে হবে। যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা জালেম হাসিনাকে দানব বানিয়েছিল, তাদেরকে বাংলাদেশকে বিনাশ করতে হবে। বাংলাদেশে আর কোনো দিল্লির দাদাকে চলবে না। এখানে মোদির এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এটা শহীদ পারভেজের দাবি, এটা শহীদ আহমেদের দাবি, এটা শহীদ ওয়াসিমের দাবি, এটা শহীদ আমাদের রায়হানের দাবি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, আমাদের এই বাংলাদেশে খুনি হাসিনা এবং তার সকল দোষরদের যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়। দ্বিতীয়ত আমাদের দাবি, সেটা আমরা শুরু থেকে বলছি, আমাদের এই শহীদ পরিবারগুলো যাদের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি, এই শহীদ পরিবারের তাদেরকে তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের পূর্ণাঙ্গ তালিকা করা। এখন পর্যন্ত আমাদের এই শহীদ পরিবারের শহীদ সদস্যদের আমরা পূর্ণাঙ্গ তালিকা করতে পারিনি। শহীদ পরিবারকে রাষ্ট্র থেকে যেভাবে সম্মাননা দরকার, তাদের যেভাবে তাদের দায়িত্ব নেওয়া দরকার, সে জায়গায় আমাদের গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। শহীদ পরিবারগুলো যখন রাস্তা রাস্তায় ঘুরে, যখন সংকটে ভোগে,
তখন আমাদের নিজেদেরকে অপরাধী মনে হয়। যাদের মাধ্যমে আজকে আজাদি পেয়েছে সেই পরিবার যখন অর্থ সংকটে ভুগছে, তাদের কষ্টে জীবন যাপন পরিচালনা করতে হচ্ছে, এর চেয়ে কষ্ট আর মনে হয় কিছু আছে। আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু আমাদের শহীদ পরিবার কেন কষ্টে থাকবে? শহীদ পরিবারে কেন অর্থ সংকটে অন্যের হাতের কাছে যাইতে হবে? এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সকল শহীদ পরিবারকে যেন পুনর্বাসনের ব্যবস্থা